নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নিই পুরো রেসিপিটা। আজকের রেসিপি ডোনাট। বাড়িতে খুব সহজে কিভাবে এই টেস্টি খাবারটা বানানো যায় আমি সেটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। পুরো রেসিপিটাই চলে যায় বেশি কথা না বাড়িয়ে। এখানে আমি ময়দা নিয়েছি। এই ময়দাটা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে নিতে হবে, যে যতটা বানাবে। প্রথমেই সামান্য লবণ দিয়ে এবং কিছুটা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর যে প্রধান উপকরণ ইস্ট, আমি 2 ঘন্টা আগেই এই ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম। এই ইস্ট তৈরি করতে কিছুটা উষ্ণ গরম দুধ নিলাম এবং এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে 2 চামচ ইস্ট আমি দিয়ে দেব। এই ড্রাই ইস্ট তোমরা সবাই জানো যে বাজারে কিনতে পাওয়া যায়। 2 চামচ দিয়ে 2 ঘন্টা মতন রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর এটা ফুলে উঠবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এই ইস্টটা আমি 2 ঘন্টা পরে এই ময়দার সঙ্গে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে ইস্টটা দিয়ে মাখিয়ে নিতে হবে। এই ইস্টটা দিয়ে খুব ভালো করে মাখানোর পর আমি একটা ডো তৈরি করে নেব সামান্য জল দিয়ে মাখিয়ে, এবং এটাও কিন্তু 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা যাতে শুকিয়ে না যায় আমি ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার 30 মিনিট পরে দেখাচ্ছি ঢাকা দেওয়া ছিল যে কতটা ফুলে গেছে। এবার এটা আবারও কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি ডোনাটটা ঠিক যে শেপে করব ঠিক ততটা পরিমাণ করে লইগুলো কেটে নেব, ঠিক যেমন আমরা লুচি পরোটা করি সেরকমভাবে। এটা ইস্ট দেওয়ার জন্য একটুখানি চ্যাটচ্যাটে হয়, হাতে লেগে যায়, তো একটু তেল দিয়ে খুব ভালো করে এগুলো তৈরি করে নিতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এরকমভাবে মুড়ে নিলে ডোনাটটা কিন্তু খুব সফট হবে এবং ফুলে উঠবে। এইভাবে মুড়ে নিয়ে আরেকবার খুব ভালো করে গোল করে রেখে দিতে হবে। এবার এখানে সবগুলোই তৈরি হয়ে গেছে। এবার ডোনাটের শেপ দেওয়ার জন্য এখানে আমি থালাটার মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম। এই শেপটা আমি দুভাবে দেখাচ্ছি। একটা বোতলের ঢাকনা দিয়ে মাঝখানটা একটু ফুটো করে নিতে হবে। আরেকটা শেপ দেখাচ্ছি, এইভাবেও আঙুল দিয়ে যদি মাঝখানটা একটু গর্ত করে দেওয়া যায় তাহলেও কিন্তু সুন্দর শেপটা আসবে। ঠিক এইভাবে আমি সব ডোনাটগুলোই তৈরি করে নেব। সব ডোনাটগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি ভাজার জন্য এখানে বেশ কিছুটা তেল আমি গরম করে নেব। এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এখানে ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এইভাবে আমি সব ডোনাটগুলোই ভেজে নিচ্ছি। এখানে ভাজা হয়ে গেছে। এবার ডোনাটের ওপরে যে চকলেটটা থাকে আমি চকলেটটা তৈরি করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে চকলেট দিলাম এবং 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম এবং 2 চামচ চিনি দিয়ে দিলাম।
এবার এটা খুব ভালো করে গ্রেভিটা তৈরি করে নিতে হবে, অর্থাৎ চকলেট সসটা তৈরি করে নিতে হবে। এটা বেশ কিন্তু ঘন করতে হবে, ঠিক এই রকম। এবার এটা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এই চকলেট সসটা কিন্তু একটা এরকম প্লেটের মধ্যেই রাখতে হবে, কোনো বাটির মধ্যে দিলে কিন্তু ডোনাটটা ঠিক ডুবিয়ে নেওয়া যাবে না, সেই কারণে আমি একটা প্লেট নিলাম। এবার এই যে ঠিক এইভাবে ডোনাটটা এক সাইডটা ধরে চকলেটের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ডোনাটই আমি এই চকলেটের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর ডোনাটের ওপরে যে ডেকোরেশনটা থাকে, সে ডেকোরেশনটা অবশ্যই নিজেদের পছন্দ মতন। কেউ ছোট ছোট চকলেট দিয়ে সাজাতে পারে, কেউ হোয়াইট সস আবার চকলেট দিয়ে তৈরি করে নিতে পারে, সেটা দিয়েও করতে পারে। এখানে মোটামুটি আমার ওপরে চকলেট সসটা দেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছুটা আমি সাদা চকলেট নিয়েছি, এটাও গলিয়ে নিয়ে আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে নেব। এবার এই হোয়াইট সসটা গলিয়ে আমি ওপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি। এবার ওপর থেকে আমি ডেকোরেশন করে দিচ্ছি। এই হোমমেড ডোনাট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো, এবং যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং এই রেসিপি কেমন লাগলো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।